একদিন এক দূরদেশ থেকে এক ধনী ব্যবসায়ী এলেন তার দোকানে। তিনি কিছু পণ্য কিনতে চান, কিন্তু তার আচরণ ছিল সন্দেহজনক। ব্যবসায়ী বললেন, আমি অনেক বড় ব্যবসায়ী। তোমার দোকান থেকে পণ্য কিনব, তবে টাকাটা পরে দেব। বুদ্ধিমান ব্যবসায়ী চিন্তা করলেন, এ ব্যক্তি যদি টাকা না দেয় তাহলে বড় ক্ষতি হবে। হিদলপুর গ্রামের এক প্রান্তে বসবাস করত গোপাল নামে এক গরিব কৃষক। বাবা মার একমাত্র ছেলে গোপাল ছোটবেলা থেকেই দেখেছে তাদের দারিদ্র্যতা আর কষ্ট। এক টুকরো জমি ছিল তাদের একমাত্র সম্বল। কিন্তু দুর্ভাগ্য গোপালের পিছু ছাড়ল না। এক বছর খরার কারণে জমিতে ভালো ফসল হল না, আরেক বছর অতিরিক্ত বৃষ্টির কারণে ধান পচে গেল। গ্রামের মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সে আবার ফসলের চেষ্টা করল। একদিন গোপাল ভাবল, শুধু চিরাচরিত কৃষিকাজ করলে হবে না, নতুন কিছু চেষ্টা করতে হবে। সে শহরের এক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে আধুনিক কৃষি পদ্ধতি ও জৈব সারের ব্যবহার সম্পর্কে জানতে পারল। 2-3 মাস পর দেখা গেল, তার ক্ষেতের শাকসবজি ও ফল অন্যদের তুলনায় অনেক ভালো হয়েছে। পাশের বাজারে সে এগুলো বিক্রি করতে গেল, আর সবাই তার ফসলের প্রশংসা করল। ধীরে ধীরে তার চাষাবাদ ভালো হতে লাগল, লাভও বাড়তে লাগল।